আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন যারা আবু হামসার সাথে আছেন, আমরা দীর্ঘদিন যাবত আপনাদের জন্য জমি শেয়ার নিয়ে কাজ করছি এবং আমরা প্রায় সময় বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনার বিল্ডিংটি আপনি একজন আর্কিটেক্ট ডিজাইন দিয়ে করবেন। দেখেন, আমরা রাজুকের পাশে আমাদের যে প্রজেক্টটা করছি, আমরা কিন্তু খুব সচেতনতার সাথে একজন আর্কিটেক্ট দিয়ে আমাদের ডিজাইনগুলো করাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা স্টুডিও 16-এ আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেবরা আছে, ওনারা কিন্তু আমাদের এই প্রজেক্টটা করার জন্য যাবতীয় কাজ করছে। এখন আমরা আজকে অফিসিয়ালি রাজুকে আমাদের প্ল্যান সাবমিট করছি। তো প্ল্যান সাবমিট করার আগে যে রাজুকের যে বিষয়গুলো কেন মানা উচিত, কেন আমাদের সকলের জানা মেনটেন করা উচিত, সেটা আপনার একটু বোঝা উচিত। যেমন ধরেন, আপনি একটা কোনো বিল্ডিং বানাচ্ছেন, কিন্তু আপনি কোনো রাজুক থেকে অনুমতি নিচ্ছেন না, ফায়ার অথবা এনভায়রনমেন্টাল কোনো সার্টিফিকেট নিচ্ছেন না। যে কোনো সময় কিন্তু রাজুক এসে সেই ভবনটি আপনাকে ভেঙে দিতে পারে। সেক্ষেত্রে আপনি যে কোটি কোটি টাকা খরচ করে যে বাড়িটি বানাচ্ছেন অথবা যে ফ্ল্যাটটি বানাচ্ছেন, সেটি কিন্তু যে কোনো সময় আপনার বিপদের কারণ হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা আপনাদেরকে নিবেদন করব যে আপনারা অবশ্যই আপনাদের বাড়ি অথবা ফ্ল্যাট বানানোর আগে সেই বাড়ি অথবা ফ্ল্যাটটা ইঞ্জিনিয়ার দিয়ে ঠিকমতো নকশা করা হয়েছে কিনা, রাজুকের প্ল্যান ঠিকমতো মেনে কাজ করা হচ্ছে কিনা আপনারা দেখবেন। বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেক আমাদের গ্রাহকদেরকে আমরা জমির শেয়ার বুঝিয়ে দিয়েছি। স্টুডিও 16-এর যে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার জনাব কিবরিয়া ভাই আমাদের সাথে আছেন। আপনি কেন রাজুকের পারমিশনটা নিবেন অথবা রাজুকের পারমিশন না নিলে কি কি আপনার সমস্যা হবে অথবা কোথায় কোথায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এই বিষয়ে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসাবে, একজন অভিজ্ঞ ব্যক্তি হিসাবে উনি আপনাদের দুই একটা কথা বলবেন। একটা প্রশ্ন ছিল আমার, যেমন আমার প্রশ্নটা এরকম যে আমরা যে 17 কাঠার উপর ল্যান্ডটা করছি, আমরা তো রাজুককে পুরোপুরি মেনে করছি, কিন্তু আমার 2টো প্লট পর অথবা 4টা প্লট পর যে ভদ্রলোকরা বিল্ডিংটা করছে, তো আমার দেখা মতো তো উনারা রাজুকের কোনো প্ল্যান সাবমিশন কোনো কিছুই তোয়াক্কা করছেন না। যেখানে রাজুক, সেখানে তাদের বিল্ডিং কোড অনুযায়ী তাকে 8 তলা 7 তলার বেশি সে পাচ্ছে না, কিন্তু অনেকেই দেখছি যে 14 তলা করে রাখছে। তো এটার ভবিষ্যৎটা কি হতে পারে, অথবা আমরা যদি করি অথবা অন্য কেউ যে করছে তাদের পরিণতিটা কি হতে পারে, যারা রাজুককে মেনে কাজটা না করছে কি হতে পারে? আপনি সুন্দর কথা বলছেন। আসলে একজন সচেতন মানুষ হিসাবে, আর আপনি যে প্রফেশনে আছেন এবং আমরাও যে প্রফেশনের মধ্যে আছি, আমি এখানে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা রাজুককে 100% মেনটেন করেই কাজ করেন। হ্যাঁ, যেটা বলছেন আপনার অ্যাডজাসেন্ট অনেকে মানছে না, অনেকে মানছে না, তো এইটার সাফারার তারাই হবে ইন ফিউচারে। খুব বেশি দেরি করতে হবে না। আপনারা দেখতে পাবেন যে রাজুক থেকে ম্যাজিস্ট্রেট সহ তাদের টিম গিয়ে আমরা প্রায় সময় দেখি যে ভেঙে দিচ্ছে, বিভিন্ন সময় ভেঙে দিচ্ছে আর কি। আপনারা অচিরেই দেখতে পাবেন এই বিষয়গুলো আর কি। আপনারা তখন আপনারা যদি মেনটেন করে করেন, তো আপনারা ওই ফিউচারে রিস্ক থেকে আপনারা ফ্রি থাকলেন এবং টেনশন ফ্রি ভাবে আপনারা বিল্ডিং এ বসবাস করলেন। আর রাজুককে ভায়োলেশন করে আপনারা করতে গেলে ভবিষ্যতে এটা বিপদের আশঙ্কা থেকেই যায়। আচ্ছা, ধরুন আমি যে প্রজেক্টটা করছি, কোনো কারণে আমার পাশে একজন প্রজেক্টটা করছেন, উনি কোনো রাজুকের নিয়ম নীতি মানলেন না, না মেনে কি করলেন, অল্প টাকাতে একটা ফ্ল্যাট কোনো মতো তৈরি করে একজনকে বুঝিয়ে দিলেন। কিন্তু পরবর্তীতে যখন রাজুক এসে অভিযানটা চালাবে, তখন তো সে আর এই ডেভেলপারকে খুঁজে পাবে না। যে ভদ্রলোক সাহেব ওই ফ্ল্যাটটি কিনেছেন, উনিই তো এখানে থাকবেন। তো ক্ষতিগ্রস্ত কি ডেভেলপার হবে, নাকি যে এখানে ফ্ল্যাটটা কিনে বসবাস করতেছেন উনি ক্ষতিগ্রস্ত হবে? রাজুক এসে দেখবে বিল্ডিং, আর বিল্ডিং ভায়োলেশন করতেছে, বিল্ডিং এর উপর তারা হ্যাম্পার করবে, হ্যাম্পার্ড হবে, আঘাতপ্রাপ্ত হবে, ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হবে। তখন তো বাস্তবিকভাবে ক্লায়েন্টই ক্ষতিগ্রস্ত হবে। যে ফ্ল্যাট ওনার, সেই আসবে তার ফ্ল্যাটকে সেভ করার জন্য, তখন ফ্ল্যাট ওনার এবং রাজুক ফেস টু ফেস হয়ে গেল। ডেভেলপাররা তো বিল্ডিং করে দিয়ে তারা চলে যায়, একটা সার্টেন টাইম পর্যন্ত সার্ভিস দেয়, এরপর তারা চলে যায়। আলটিমেটলি লাইফ টাইম তো ক্লায়েন্টই থাকে। জি, ধন্যবাদ। আসলে আমরা প্রতিটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে একটু সচেতন করার জন্য। আমরা যে মেসেজটি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দিতে চাচ্ছি, যে ধরুন আপনি কম পয়সায় একটি ফ্ল্যাট পেলে ডেভেলপারের কাছ থেকে কিনে আপনি বসবাস শুরু করলেন, কিন্তু সেটা যদি রাজুক অনুমতি দিত না হয়, রাজুকের প্রতিটি নিয়ম কানুন যদি সঠিকভাবে মেনে না করা হয়, পরবর্তীতে রাজুক এসে যখন আপনার এই বিল্ডিং এ ভেঙে দিবে অথবা জরিমানা আরোপ করবে, তখন কিন্তু সেই বিল্ডার্স থাকবে না। এই ডেভেলপার কিন্তু আপনাকে ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে চলে গিয়েছে, তখন কিন্তু সমস্যায় পড়বেন আপনি নিজে। তাই বন্ধুরা, আপনাদেরকে সচেতনের জন্য বলছি, আপনারা অবশ্যই নিজেদের বাড়ি অথবা ফ্ল্যাট তৈরি করার আগে অথবা কেনার আগে অবশ্যই সেটা দেখবেন তারা রাজুক অনুমোদিত কিনা।
অনুমোদিত হলেই চলবে না। রাজুকের যে নিয়ম কানুনগুলো রাজুক আপনার উপর ইম্পোজ করেছে সেটা সঠিকভাবে পালন করা হয়েছে কিনা, যদি আপনারা এইভাবে দেখে ফ্ল্যাট অথবা বাড়ি তৈরি করেন অথবা বানান, তাহলে আশা করা যায় যে আপনারা ভবিষ্যতে ঝামেলা মুক্ত থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।